أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله الحمد لله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি কাযালিকা নুনজিল মুমিনিন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নাওমুল মাওলা ওয়া নি'মাল নাসির ইয়া মুজিবাদ দাওয়াতি ইয়া কাদিয়াল হায়াত
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Dear viewers from home and abroad, please like, comment, share and subscribe my channel. If you are benefited to watch my video, I am a follower of Hazrat Muhammad sallallahu alaihi wasallam. I am a ummah of Hazrat Muhammad sallallahu alaihi wasallam, who is the greatest prophet, who is the last messenger, who is called Rasul, last Rasul, Rasulullah sallallahu alaihi wasallam. Hazrat Muhammad sallallahu alaihi wasallam is the best man, best guide in this world till the last moment of this world, till the Qiyamah. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, মাকানা মুহাম্মাদিন আবা আহাদিন মিন রিজালিকুম রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের নবী, জমিনের নবী, সমস্ত মানব জাতির নবী, জিন ইনসানের নবী, সমস্ত মাখলুকাতের নবী এবং রাসূল। আমার নবী শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 7টা আসমান এবং 7টা জমিন যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেকটা পাল্লায় রাখা হয়, আমার আল্লাহর কসম ওই পাল্লায় যদি আল্লাহ যদি না থাকে, আল্লাহ ব্যতীত 7টা আসমান 7টা জমিন যদি একটা পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি আমল, এমন একটি কালেমা, এই কালেমার পাঠকারী জিহ্বা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে যে পাঠ করবে তার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে তার জন্য জান্নাতে একটা গাছ হয়। আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের, যিনি সকল সৃষ্টি জগতে পালনকর্তা। আমার ভাইয়েরা, বেশি বেশি জিকির করলে, জিকিরের এমন ফজিলত, আল্লাহ পাক গুনার সাগর যদি হয় আল্লাহ মাফ করিয়ে দেন, গুনাহ থেকে আল্লাহ হেফাজত করেন, গুনাহ মাফ করিয়ে দেন। এই জন্য কলব পরিষ্কার করার জন্য, আয়না যেমন আমরা চেহারা দেখি, কলবকে পরিষ্কার করার জন্য, কলবের অন্তর্চক্ষু খোলার জন্য, কলবকে পরিষ্কার করার জন্য বেশি বেশি জিকির করতে হবে। জিকির অনেক ধরনের জিকির, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, অনেক ধরনের জিকির আছে। আল্লাহ পাকের 99টি নাম আছে, সেই নামে ধরে জিকির করতে হবে। ইয়া আল্লাহু ইয়া রহমানুর রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালামু, ইয়া মুকমিন, মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বারু, ইয়া খালিক, ইয়া নূরু, ইয়া আলিম, ইয়া কাইয়ুম, কাইয়ুমাতুন, ইয়া জাহিরি বাতুন, হাফিজ, বাশির, লাতিফ, খাবির, মালিক, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। যদি কেউ ব্যক্তি 1000 বার পাঠ করে, 700 বার পড়ার পরে 1000 বার যখন পড়বে, সে বুঝতে পারবে আল্লাহ, সে বুঝতে পারবে যে আল্লাহ কোথায় আছে, আল্লাহ যে আছে সে টের পাবে। আল্লাহ রাব্বুল আলামিন রেসপন্স দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, একটা গরম, এটা খুবই গরম। আল্লাহ রাব্বুল আলামিনের সিফতি নাম, প্রত্যেকটি নাম আল্লাহ বলছেন আমার সুন্দর সুন্দর নাম আছে, প্রত্যেকটি নাম ধরে তোমরা আমাকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন তার নাম ধরে তাকে ডাকার জন্য বলেছেন কুরআনুল কারীমে। সুতরাং আল্লাহর জন্য, আল্লাহর নাম ধরে তাকে ডাকবো, এটাও এক ধরনের জিকির। কুরআন শরীফ তেলাওয়াত করার জিকির, অনেক ধরনের জিকির আছে। আর তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত আছে। সকাল সন্ধ্যায় জিকিরের ব্যাপারে কথা বলা আছে। যখন অবসরে থাকবো তখন একটু জিকির করবো, যখন অবসর অফিস আদালতে ভ্রমণে বের হয়েছি, রাস্তাঘাটে, বাসে, লঞ্চে, ট্রেনে, প্লেনে, যখনই আমি থাকবো তখনই আমি একটু জিকির করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বেশি বেশি জিকির করি। জিকির আমাদের অন্তরকে পরিষ্কার করবে। অন্তর হচ্ছে, কলব হচ্ছে মেইন জিনিস। ইমান, কলব যদি পরিষ্কার নয়, ইমান দুর্বল হয়ে যায়। তাই বেশি বেশি আসুন আমরা জিকির করি। ইমানকে মজবুত করার জন্য জিকির করতে হবে। জিকিরের ফায়দা বলে কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না। এমন জিকির করব না যে এই জিকির আবার ডিজে মঞ্চে উঠে। আল্লাহ পাক বেদাত থেকে, সব ধরনের বালা মুসিবত থেকে মুসলমানদেরকে রক্ষা করুক, মুসলমানদের ইমান থেকে রক্ষা করুক। সবার জন্য দোয়া করি।
আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইমানের সহিত না কবরে নেউক, ইমানের সহিত মৃত্যু দেউক। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক, আল্লাহ পাক সবাইকে নেক হায়াত দান করুক, আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। দিল কান্দে রে, মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমারে, হায় মোহাম্মদ কামলিওয়ালা, হায় মোহাম্মদ সাল্লিওয়ালা। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। বেশি বেশি জিকির করি, কলবকে পরিষ্কার করি, ভালো মানুষ হই, সৎ পথে চলি, অন্যের সম্পদ না ধরি, অন্যের সম্পদ লুণ্ঠন না করি, অন্যের সম্পদ ধ্বংস না করি, অন্যের সম্পদ ক্ষতি না করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ইউনফিকুন। পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারা আল্লাহ বর্ণনা করেন, তোমরা উত্তম পবিত্র বস্তু খাও, মানে হারাম খাইও না, সুদ ঘুষ খাইও না, হারাম খাইও না, ফাইল সাফা দিয়া হারাম খাইও না। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এখন অনেক 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 ঘুষ আস্তে আস্তে বন্ধ হয়ে যাব। হ্যাঁ, শিক্ষকদের জন্য এটা একটা পজিটিভ ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পাক রহমত নাজিল করুক বাংলাদেশে। হ্যাঁ, আর ঘুষ খাইয়া কমিটি আর শিক্ষক নিয়োগ দিতে পারবো না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করো কিয়ামত পর্যন্ত। শিক্ষককে তুমি নাজাত দিয়ে দাও বাংলাদেশে, সমস্ত পৃথিবীর শিক্ষককে আল্লাহ তুমি নাজাত দিয়ে দাও। সরাসরি শিক্ষক আল্লাহ তুমি নিয়োগ দাও। ঘুষে সুদে তুমি আর শিক্ষক নিয়োগ দিও না। কোনো চাকরি যেন সুদ ঘুষে পৃথিবীতে না হয়। যার যার যোগ্যতা ভিত্তিতে আল্লাহ পাক চাকরি হোক, মানুষরা হালাল খাবার খাইতে পারে। আল্লাহ হারাম থেকে তুমি বাঁচিয়ে রাখো। সব ধরনের প্রতিনিধিকে এই বোঝার তাফিক দান করো, প্রশাসনকে বোঝার তাফিক দান করো। ঘুষকে আল্লাহ তুমি না করো, ঘুষকে হারাম করিয়ে দাও। ঘুষ খাওয়া গু খাওয়ার সেই তো খারাপ। গু খাওয়া যেমন, মলমূত্র খাওয়া যেমন এটা হারাম, ঘুষ খাওয়া তেমনি হারাম। আল্লাহ ঘুষমুক্ত এই সমস্ত পৃথিবী তুমি গড়ে তুলো। বাংলাদেশে শান্তি দাও, সমস্ত পৃথিবীতে শান্তি দাও, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।